ওঠার জন্য। ফোন করলাম, ফোন ধরলি না তুই, বলছে ব্যস্ত ছিলাম না, বলছি তোরা যেন আমার ভিডিওতে আসছিস না। আমরা চলে এসেছি আজকে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আরে মুখ সরা। তো আমার বান্ধবী একটু লাজুক স্বভাবে, ও মুখ দেখাতে পছন্দ করে না ঠিক একটু, সেই জন্য দেখো তোমরা সবাই আমার বান্ধবী হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। অনেক সুন্দর আসলে দেখতে, তো সেই জন্যে খুব অহংকার। ঠিক আছে চলো আরেক বান্ধবীর কাছে যাচ্ছি, আরেক বান্ধবীর সাথে দেখা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আরেক বান্ধবীকে। যে আমাদের দেখো পেছনে শিব মন্দির, ও বলছে কি বিশ্বনাথ মন্দির, আমাদের সাগরপাড়ার বিশ্বনাথ মন্দির পেছনে। আর আমরা যাচ্ছি আমার আরেক বান্ধবীর বাড়িতে, চলে এসেছি আরেক বান্ধবীর বাড়ির কাছে। এই বান্ধবীর বাড়ি বিশ্বনাথ মন্দিরের কাছেই। আর পেছনে আছে গার্লস স্কুল, তো গার্লস স্কুলটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। কথা বলবি না? হ্যাঁ বান্ধবীর বাড়িতে দাদু নিশা আছে। তো আমার বান্ধবী এখানে ঘুম পাচ্ছে, এখন এনাকে উঠানো হবে ঘুম থেকে। এখানে এনাকে উঠানো হবে ঘুম থেকে এখন। আর কতক্ষণ ধরে ঘুমাবা? উঠো শোনা, ঠান্ডা। তো এই যে মহারানী ঘুম থেকে উঠছেন না এখনো। আমরা একটু জ্বালানোর চেষ্টা করি। চল চল, থাকবে না, চল। ভিডিও না ব্লগ করছি, আমি ছাড়বো, আমি ছাড়বো। আমার কোনো দিন রাত না, আমি সবসময় করি, এটা হচ্ছে আমার কন্টেন্ট। না না ভিডিও যা ওঠার ঠিকই, এখন ক্যামেরা বন্ধ করে কি হবে? ভিডিও অন করিস না? না আমি করিনি। মানে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পেছনে আর এক রকম। ওইটা ওই তুই যে কথাটা বললি ওটা তো বন্ধ করে দিয়েছিলাম, তখন দিয়ে আবার চালু করলাম। এই দেখ কত তেলাতে হচ্ছে, দেখেন গাইস কত তেলাতে হচ্ছে ওঠার জন্য। দেখা যাওয়ার বরকে দেখাচ্ছে। এই যে আমার বান্ধবী কেন ওর বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে।
ফোন ধরলি না তুই হচ্ছে ব্যস্ত ছিলাম না বলছি গালি দিছো না বলছি উঠে বাড়ি যায় অবশেষে উঠে বাড়ি যায় চালু করিনি তাই বললাম চান করিনি তো দেখো এখানে আমার বান্ধবীর সব খেলার ট্রফি সাজানো আছে ছাড়বে আমাকে তোমার ভালো জ্বালাচ্ছে তাহলে ভুলো হ্যালো গাইস আমরা এখন দোকানে চলে এসেছি আমরা গিয়েছিলাম দোকানে আয় আমার কাছে আয় আমার কাছে আয় দোকান থেকে চলে গিয়েছিলাম আমরা এরা দুজন একই সোয়েটার পরেছে একই সোয়েটার পরেছে তোরা দুজন আমার ভিডিওতে আঁকছিস না